পুল আওয়ার সক্স আপ কথার অর্থ হলো ওয়ার্ক হার্ডার দ্যান বিফোর, অর্থাৎ কি না কঠোর পরিশ্রম করা, অর্থাৎ কি না কঠোর পরিশ্রম করা। পুল আওয়ার সক্স আপ, ওয়ার্ক হার্ডার দ্যান বিফোর, আগের থেকে আরও কঠোর পরিশ্রম করা। টার্নড আপ দেয়ার নোজ অ্যাট হার, অর্থাৎ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা ইগনোর করা বা অ্যাভয়েড করা, সেটাকে আমরা কি বলছি না টার্ন আপ দেয়ার নোজ অ্যাট হার, ট্রিটেড হার উইথ কন্টেম্পট, তাকে অবজ্ঞা করা, তাচ্ছিল্য করা। ট্রেইটর কথার অর্থ হচ্ছে বিট্রেয়ার অফ দ্য কান্ট্রি, অর্থাৎ কি গাদ্দার যাকে আমরা বলি, বিট্রেয়ার অফ দ্য কান্ট্রি, দেশের বিশ্বাসঘাতক, তাকে আমরা কি বলি না ট্রেইটর বলি, তাকে আমরা কি বলি না ট্রেইটর বলি। লেট দ্য ডাস্ট স্যাটল, অর্থাৎ কি যতক্ষণ না কোনো কিছু সম্পূর্ণরূপে পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত বা আশ্বস্ত না হওয়া, সেটাকে আমরা কি বলি ওয়েট ফর আ সিচুয়েশন টু বিকাম ক্লিয়ার অর সার্টেন, পরিস্থিতি স্বচ্ছ বা নিশ্চিত হওয়া পর্যন্ত আমাদেরকে কী করতে হবে, অপেক্ষা করতে হবে। লেট দ্য ডাস্ট স্যাটল। মেকিং আ বি লাইন, মেকিং আ বি লাইন কথার অর্থ হচ্ছে কি একটা নির্দিষ্ট লাইন ধরে দ্রুত গতিতে কোনো একটা নির্দিষ্ট দিকে যাওয়া, সেটাকে আমরা কি বলছি মেকিং আ বি লাইন। গোয়িং স্ট্রেইট অ্যান্ড কুইক, তারা কি একটা নির্দিষ্ট লাইন ধরে যদি দ্রুত গতিতে আমরা একটা নির্দিষ্ট দিকে সোজা বা দ্রুত কোনো কিছুর দিকে যাই, সেটাকে আমরা কি বলি না গোয়িং স্ট্রেইট অ্যান্ড কুইক। মেকিং আ বি লাইন, গোয়িং স্ট্রেইট অ্যান্ড কুইক, সেটা আমরা বলছি। দ্য টিপ অফ দ্য আইসবার্গ, তার মানে কি না কোনো একটা বৃহৎ কোনো জিনিসের যদি আমরা একটা ছোট্ট অংশ দেখতে পাই, যেমন কি একটা চূড়ার মতন যদি ছোট্ট অংশ দেখতে পাই, সেটাকে আমরা কি বলছি দ্য টিপ অফ দ্য আইসবার্গ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি স্মল ভিজিবল পার্ট অফ মাচ বিগার প্রবলেম। তাহলে এখানে আমরা জলের উপরে কি দেখতে পাচ্ছি একটা ছোট্ট অংশের টিপ দেখতে পাচ্ছি, কিন্তু তার একটা বৃহৎ অংশ সেটা কি জলের নিচে আছে যেটা দৃশ্যমান নয়, সেইটাকে আমরা বলছি সেইটাকে আমরা কি বলছি দ্য টিপ অফ দ্য আইসবার্গ বলছি। এরপরে কি আছে বাইট দ্য বুলেট, অর্থাৎ কোনো কিছু সাহসিকতার সঙ্গে যখন আমরা সম্মুখীন হই, সেটাকে আমরা কি বলি বাইট দ্য বুলেট বলি। ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি, কঠিন পরিস্থিতিকে কি সাহসের সঙ্গে মোকাবিলা করা, সেটাকে আমরা কি বলছি বাইট দ্য বুলেট বলছি। তারপর আমরা কি বলছি কিপ হার কার্ড ক্লোজ টু হার চেস্ট, কেপ্ট হার কার্ড ক্লোজ টু হার চেস্ট, তার মানে কি তার যে পরিকল্পনা সেটাকে কি না লুকিয়ে রাখা, কারো কিছু পরিকল্পনাটা সেটাকে যখন সে লুকিয়ে রাখে, সেটাকে আমরা কি বলি কিপ হার কার্ডস ক্লোজ টু হার চেস্ট, অর্থাৎ কি তার যে নিজের যে পরিকল্পনা বা ভাবনা সেটাকে সে যখন লুকিয়ে রাখে, তখন মানুষ কি করে না তার চেস্টের কাছে কি করে না লুকিয়ে রাখে, সেটাই এখানে দেখানো হয়েছে কিপ হার কার্ডস ক্লোজ টু হার চেস্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি মেনি আপস অ্যান্ড ডাউনস, অর্থাৎ কি ভালো সময় এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে যখন আমরা যাই, তখন সেটাকে আমরা কি বলি মেনি আপস অ্যান্ড ডাউনস, সেটাকে আমরা কি বলছি মেনি আপস অ্যান্ড ডাউনস, জীবনের ভালো ও খারাপ সময়, মেনি গুডস অ্যান্ড ব্যাড টাইমস। হাই অ্যান্ড ড্রাই কথার অর্থ হচ্ছে কি হাই এবং ড্রাই, তো হাই অ্যান্ড ড্রাই কথার অর্থ কি না হেল্পলেস, হাই এবং ড্রাই কথার অর্থ কি হেল্পলেস বা অসহায়, হাই এবং ড্রাই কথার অর্থ কি হেল্পলেস বা অসহায়, তার মানে কি না পানি ছাড়া জাহাজ কীভাবে পড়ে থাকছে হাই অ্যান্ড ড্রাই একেবারে অসহায়, তাহলে যে পানি ছাড়া জাহাজ পড়ে থাকলে হাই অ্যান্ড ড্রাই একেবারে অসহায়, তাই যে হাই এবং ড্রাই ভাবে কি হাই এই জায়গাটা হাই এবং ড্রাই হওয়ার জন্য কী হয়েছে জাহাজটা কিনা পানি ছাড়া অসহায়ভাবে কী হয়েছে না পড়ে আছে, জায়গাটা হাই এবং ড্রাই হওয়ার জন্য কি জাহাজটা কি অসহায়ভাবে পড়ে আছে, জায়গাটা হাই এবং ড্রাই হওয়ার জন্য কি না জাহাজটা অসহায়ভাবে পড়ে আছে, হাই অ্যান্ড ড্রাই তার মানে কি না হেল্পলেস বা অসহায়। তারপর কিছু জাম্প দ্য গান, তাহলে কি বলছে না কোনো কিছু না বুঝে সুঝে যখন কেউ লাফিয়ে হটকারিতার সঙ্গে কোনো কাজ করতে যায়, সেটাকে আমরা কি বলছি জাম্প দ্য গান, তারপরে ডু সামথিং টু সুন অর প্রিম্যাচিওরলি, তার মানে কি
এখনও খেলার রেস, সেখানে আমরা দেখতে পাচ্ছি রেস শুরু হওয়ার আগেই যে দৌড় দিলে তার যে গুলি পড়ার আগেই জাম্প দ্য গান হয়। তার মানে কি রেস শুরু হওয়ার আগেই সে কী করেছে, ছোটা শুরু করে দিয়েছে। রেস শুরু হওয়ার আগেই সে কী করেছে না ছোটা শুরু করে দিয়েছে, ফলে সেটাকে আমরা কি বলতে পারি না জাম্প দ্য গান। তার মানে কি ডু সামথিং টু সুন অর প্রিম্যাচিওরলি, না বুঝে বা আগে ভাগে কিছু করে ফেলা। এ ডাইম আ ডজন, এ ডাইম আ ডজন কথার অর্থ কি না সহজলভ্য বলা যেতে পারে, যেটা কি না অতি সহজেই যে জিনিসের মূল্য নেই, অতি সহজেই যে জিনিস পাওয়া যায়, খুব সাধারণ বা সস্তা জিনিস, সেটাকে আমরা কি বলছি ডাইম আ ডজন। মানে যত্রতত্র পাওয়া যায়, বিশেষ এমন কিছু নয়, ভ্যারি কমন, নট ভ্যালুয়েবল, ডাইম আ ডজন। মেড আ স্কেপগোট, অর্থাৎ নিজের দোষ যখন অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাকে আমরা কি বলি বলির পাঁঠা বলি বা মেড আ স্কেপগোট বলি, তাকে আমরা কি বলি মেড আ স্কেপগোট বলি। নোবডিজ ফুল, অর্থাৎ যাকে কেউ বোকা বানাতে পারে না, যাকে সহজে কেউ বোকা বানাতে পারে না তাকে আমরা কি বলি নোবডিজ ফুল। যাকে সহজে কেউ বোকা বানাতে পারে না তাকে আমরা কি বলি যে নোবডিজ ফুল বলি। বিসাইড দ্য মার্ক, বিসাইড দ্য মার্ক কথার অর্থ কি ইররিলিভেন্ট। বিসাইড দ্য মার্ক কথার অর্থ কি ইররিলিভেন্ট। বিসাইড দ্য মার্ক কথার অর্থ কি ইররিলিভেন্ট। তার মানে কি না যেখানে তীরটা ছোড়ার দরকার ছিল সেই জায়গায় না মেরে সে কী করলো না এমন মারলো যে তার তীর নিজের কাছেই চলে এসছে, তার মানে টার্গেটের পাশ দিয়ে চলে গেল। সেইটাকে আমরা বলছি কি না ইররেলিভেন্ট বা অপ্রাসঙ্গিক বা ইনঅ্যাকিউরেট। তাহলে যে প্রসঙ্গের বাইরে বা ভুল, বা এই জন্য কী বলা হয়েছে না বিসাইড দ্য মার্ক, যেটা টার্গেটটা কী করছে না মিস করে গেছে। তাহলে যে ফিশ আউট অফ ওয়াটার, তার মানে কি ফিলিং আনকমফোর্টেবল, তো যে ফিলিং তো আনকমফোর্টেবল ইন আ সিচুয়েশন, অর্থাৎ কি পরিবেশের অস্বস্তি অনুভব করা, এমন একটা পরিবেশ যেখানে মানুষ কী করছে অস্বস্তি অনুভব করছে, সেটাকে আমরা কী বলি ফিলিং আনকমফোর্টেবল বা ফিশ আউট অফ ওয়াটার। ফিলিং আনকমফোর্টেবল বা ফিশ আউট অফ ব্রেক আ লেক। ব্রেক আ লেক কথার অর্থ কী হলো ব্রেক আ লেক। ব্রেক আ লেকের কথার অর্থ হলো যে গুড লাক। ব্রেক আ লেকের কথা কী হলো গুড লাক। তো যখন আমরা কাউকে গুড লাক দিতে যাই, সে যদি খেলোয়াড় হয় তাকে আমরা কি বলতে পারি যে ব্রেক আ লেক, যা আশীর্বাদ করি তোরে ভিক্ষা মাগ তুই দরে দরে, এই ধরনের কথা। তাহলে ব্রেক আ লেক। হোয়েন লাইফ গিভস ইউ লেমনস মেক লেমনেডস, তার মানে কি হোয়েন লাইফ গিভস ইউ লেমনস মেক লেমনেডস, অর্থাৎ কি যদি খারাপ পরিস্থিতিতেও আমরা থাকি, সেই খারাপ পরিস্থিতি থেকে যদি আমরা কোনো ভালো কিছু করতে পারি তাকে আমরা কি বলি লাইফ গিভস ইউ লেমনস মেক লেমনেড। তাহলে যে মেক আ বেস্ট অফ আ ব্যাড সিচুয়েশন, মেক আ বেস্ট অফ আ ব্যাড সিচুয়েশন, খারাপ পরিস্থিতি থেকে ভালো কিছু বের করা। টার্ন আ ডিফ ইয়ার, অর্থাৎ না শোনার চেষ্টা করা বা শুনতে পেয়েও সেটাকে না শোনার ভান করা, সেটাকে আমরা কি বলি টার্নড আ ডেফ ইয়ার। টার্নড আ ডেফ ইয়ার, অর্থাৎ কি শুনতে পেয়েও না শোনার যখন আমরা চেষ্টা করি বা ইগনোর করি, ইগনোরড ডেলিভারেটলি, উপেক্ষা করা বা শুনেই না শোনার চেষ্টা করা, সেটাকে আমরা কি করি টার্নড আ ডেফ ইয়ার। ব্যাড প্যাচ, ব্যাড প্যাচ কথার অর্থ কি না যখন আমাদের জীবনে কোনো খারাপ সময় বা পরিস্থিতি দেখা যায় সেটাকে আমরা কি বলি না ব্যাড পেজ বলি। আর ডিফিকাল্ট ও ট্রাভেলিং টাইম, যখন আমাদের জীবনে কিনা একটা খারাপ সময় থেকে পার করে, যখন আমরা জীবনের খারাপ সময় পার করি তখন সেটাকে আমরা কি বলছি ব্যাড পেজ বলছি। তাহলে জীবনের কাপড়ে একটা খারাপ ছিদ্র মানে খারাপ সময় জীবনের কাপড়ে, তাহলে কি না মানুষের আমাদের কাপড়টা দেখতে পাচ্ছি যে তার কাপড়ে অনেকগুলো ছেঁড়া আছে, তাহলে কি তার খারাপ সময় চলছে, তাহলে কি এটা একটা ব্যাড প্যাচ। এই ছেঁড়াগুলোকে আমরা কি বলি ইংরেজিতে প্যাচ বলি। তাহলে কি ব্যাড প্যাচ। আর ডিফিকাল্ট ও ট্রাভেলিং টাইম স্ট্রেইট শুটার, অর্থাৎ কি যে সোজাসাপটা কথা বলতে পছন্দ করে তাকে আমরা কি বলি না স্ট্রেইট শুটার বলি। যে সোজাসাপটা কথা বলতে পছন্দ করে তাকে আমরা কি বলি না স্ট্রেইট শুটার বলি। যে সোজাসাপটা কথা বলতে পছন্দ করে তাকে আমরা কি বলি না স্ট্রেইট শুটার বলি। যে সোজাসাপটা কথা বলতে পছন্দ করে তাকে আমরা কি বলি না স্ট্রেইট শুটার বলি। তাই যে শুটার বলি অনেস্ট অ্যান্ড ডাইরেক্ট পারসন, সৎ এবং স্পষ্টভাষী ব্যক্তি, তাকে আমরা কি বলি না স্ট্রেইট শুটার বলি। ওয়ান্স ইন আ ব্লু মুন, অর্থাৎ কিনা রেয়ার। ওয়ান্স ইন আ ব্লু মুন অর্থাৎ কিনা রেয়ার, অর্থাৎ ভেরি রেয়ারলি, তাই যে খুবই কদাচিৎ ঘটে এমন জিনিস। থ্রু থিক অ্যান্ড থিন, থ্রু থিক অ্যান্ড থিন কথার অর্থ হলো কি না ভালো এবং খারাপ দুটো সময়ের মধ্যে দিয়ে যখন বলছে তখন আমরা কি বলছি থ্রু থিক অ্যান্ড থিন, অর্থাৎ গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস, সুখে দুঃখে পাশে থাকা, থ্রু থিক অ্যান্ড থিন। তাহলে যে কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, অর্থাৎ কি আমরা কি করি না কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, তার যে ডোর থেকে কি না উল্ফটাকে বাইরে দূরে রাখা, অর্থাৎ ক্ষুধাটাকে। তাহলে তাহলে যে কী বলছে না ঘর থেকে যখন আমরা স্টারভেশনটাকে দূরে রাখতে পারি, অ্যাভয়েড স্টারভেশন অর এক্সট্রিম যে প্রভার্টি,
তো যে অনাহার বা দারিদ্রতাটাকে আমরা কিনা ঠিকই রাখতে পারি, তখন আমরা কি বলি, কিপ দ্য ওলফ ফ্রম দ্য ডগ। তারপর কি অ্যারাউন্ড দ্য ক্লক, অর্থাৎ কিনা ডে অ্যান্ড নাইট। অ্যারাউন্ড দ্য ক্লক কথার অর্থ কিনা ডে অ্যান্ড নাইট। অ্যারাউন্ড দ্য ক্লক কথার অর্থ কী হলো, ডে অ্যান্ড নাইট, অল ডে অ্যান্ড নাইট উইথাউট স্টপিং, তার মানে একবারে ঘুরেই চলেছে। টু ব্রিং টু লাইট অর্থাৎ কি, টু ব্রিং টু লাইট কথার অর্থ হলো টু রিভিল, কোনো কিছু পাবলিশ করা বা প্রকাশ করা, রিভিল করা সামথিং হিডেন, কোনো গোপন কোনো কিছু যখন আমরা কী করি, প্রকাশ করি, তখন সেটাকে আমরা কি বলছি না, টু ব্রিং টু লাইট। যখন আমরা কোনো কিছু যখন আমরা কোনো কিছু যখন প্রকাশ করি, তখন সেটাকে আমরা কি বলি, রিভিল সামথিং হিডেন। কোনো গোপন কোনো কিছু তথ্য যখন আমরা প্রকাশ করি, সেটাকে আমরা কি বলি, রিভিল সামথিং হিডেন। যখন গোপন কোনো কিছু যখন তথ্য আমরা প্রকাশ করি, সেটাকে আমরা কি বলি না, টু ব্রিং সামথিং হিডেন, সেটাকে আমরা কি বলছি, টু রিভিল সামথিং হিডেন, সেটাকে হচ্ছে টু ব্রিং টু লাইট। পুলড আ লং ফেস, এ কথার অর্থ কি না, কোনো ব্যক্তি যদি দুঃখে পড়ে যায়, কোনো ব্যক্তি যদি দুঃখে থাকে, তখন সেটাকে আমরা কী বলি না, পুলড আ লং ফেস। তাহলে কিছু লোকটা ডিসঅ্যাপয়েন্টেড অর স্যাড, লোকটা কি না, ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড স্যাড, মন খারাপ করে, যে মুখ লম্বা করা, যে মন খারাপ করে কি না, মুখ লম্বা করা। ইজি ডাজ ইট অর্থাৎ কি, কাউকে যখন কাজটি স্লোলি এবং সুন্দরভাবে আমরা করতে বলি, সেটাকে আমরা কি বলি, ইজি ডাজ ইট। ডু স্লোলি অ্যান্ড কেয়ারফুলি, যখন আমরা কাউকে কোনো কাজটা ডু স্লোলি অ্যান্ড কেয়ারফুলি করতে বলি, যখন আমরা কোনো কাজটা ডু স্লোলি অ্যান্ড কেয়ারফুলি করতে বলি, যখন আমরা কোনো কাজটা যে ডু স্লোলি অ্যান্ড কেয়ারফুলি করতে বলি, যখন আমরা কোনো কাজটা ডু স্লোলি অ্যান্ড কেয়ারফুলি করতে বলি, যখন আমরা কোনো কাজটা যে ডু স্লোলি অ্যান্ড কেয়ারফুলি করতে বলি, যখন আমরা কোনো কাজটা ডু স্লোলি অ্যান্ড কেয়ারফুলি করতে বলি, তখন সেটা আমরা কি বলি, ই ডাজ ইট। কাট কর্নার্স কথার অর্থ হলো কি, যে কাজটা সহজে করা যায় এবং ইনএক্সপেন্সিভ, অর্থাৎ কি খরচ না করেই যখন আমরা কোনো কাজ যদি সহজে করতে পারি, কিন্তু সেটা প্রফেশনালের মতন হবে না, সেটাকে আমরা কি বলি, কাট দ্য কর্নার্স বলি। সেটাকে আমরা কি বলি, কাট দ্য কর্নার্স। ডু সামথিং চিপলি অর কেয়ারলেসলি, খরচ বা পরিশ্রম বাঁচাতে গিয়ে গুণগত মান কমিয়ে কাজ করাটাকে আমরা বলছি কাট দ্য কর্নার্স। ফেয়ার ফেদার ফ্রেন্ডস, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড অর্থাৎ কি, যে হচ্ছে সুখের সময়ের বন্ধু, তাকে আমরা কি বলি, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। তাহলে হচ্ছে ফ্রেন্ড ইন গুড টাইমস অনলি। ফেনেলপস ওয়েভস কথার অর্থ কী হলো, ফেনেলপস ওয়েভস কথার অর্থ কী হলো, এন্ডলেস যে কাজ, যে কাজের কোনো শেষ নেই, সেটাকে আমরা কি বলছি, ফেনেলপস ওয়েভস। যে কাজের কোনো শেষ নেই, সেটাকে আমরা কি বলছি, ফেনেলপস ওয়েভস। অ্যান এন্ডলেস আর ফিউটাইল টাস্কটাকে আমরা কি বলছি, ফেনেলপস ওয়েভস। অন ক্লাউড নাইনে আমরা কী করতো, যে চাপবে সে কী হবে, ভ্যারি হ্যাপি হবে। অন ক্লাউড নাইনে যে চাপবে সে কী করবে, ভ্যারি হ্যাপি হবে, এক্সট্রিমলি হ্যাপি, খুশিতে মেঘের উপর ভেসে বেড়ানো। খুশিতে কি না, মেঘের উপর ভেসে বেড়ানো। অন ক্লাউড নাইন, খুশিতে কি, মেঘের উপরে ভেসে বেড়ানো। এ বিটার পিল কথার অর্থ কী হলো, ডিফিকাল্ট ফ্যাক্ট টু অ্যাকসেপ্ট। বিটার পিল কথার অর্থ হলো কি না, ডিফিকাল্ট ফ্যাক্ট টু অ্যাকসেপ্ট। বিটার পিল কথার অর্থ হলো ডিফিকাল্ট ফ্যাক্ট টু অ্যাকসেপ্ট। বিটার পিল কথার অর্থ হলো ডিফিকাল্ট ফ্যাক্ট টু অ্যাকসেপ্ট। বিটার পিল কথার অর্থ হলো ডিফিকাল্ট ফ্যাক্ট টু অ্যাকসেপ্ট, অর্থাৎ কষ্টদায়ক সত্য যা মেনে নিতে কষ্ট লাগে, কষ্টদায়ক সত্য যে মেনে নেওয়া, একটা কষ্টদায়ক যে সত্য সেটাকে কি আমরা করি না, মেনে নেওয়া। ডিফিকাল্ট পিল টু অ্যাকসেপ্ট, অর্থাৎ এটা কষ্টদায়ক সত্যটাকে আমাদেরকে কি না, মেনে নেওয়া। ক্রিয়েচার অফ হ্যাবিট অর্থাৎ অভ্যাসের দাস আমরা বলি। আমরা যা কিছু করি কিনা অভ্যাসের কারণবশত যেহেতু করি, যিনি অভ্যাস অনুযায়ী সব কিছু করেন তাকে আমরা কি বলছি না, ক্রিয়েচার অফ হ্যাবিট। যিনি অভ্যাসবশত সব কাজ করেন তাকে আমরা কি বলি না, ক্রিয়েচার অফ হ্যাবিট বলি। যিনি অভ্যাসবশত সমস্ত কাজ করেন তাকে আমরা কি বলি, ক্রিয়েচার অফ হ্যাবিট বলি। হিট দ্য রুফ, কেউ যদি প্রচণ্ড পরিমাণে রেগে যায় তখন সে কী করবে, হিট দ্য রুফ করবে। কেউ যদি প্রচণ্ড পরিমাণে রেগে যায় বা উত্তেজিত হয়ে যায় তখন কি করবে, সে হিট দ্য রুফ করবে। বিকাম ভেরি অ্যাংরি, ভীষণ রেগে যাওয়া। স্টার্ট ফ্রম স্ক্র্যাচ কথার অর্থ কি না, বিগিন ফ্রম দ্য বিগিনিং, একেবারে শুরু থেকে শুরু করা। স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, একেবারে শুরু থেকে শুরু করা। কেক তৈরির প্রথম ধাপ হলো ডিম, সুগার ইত্যাদি মাখানো, অর্থাৎ স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ।
বিগিনিং ফ্রম দ্য বিগিনিং, একেবারে শুরু থেকে শুরু করা, স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। এ ব্লেসিং ইন ডিসগুইজ, প্রথমে কাজটা খারাপ মনে হলো, পরে কিন্তু তার ফলটা যখন ভালো হয় তখন আমরা তো কী বলি না, ব্লেসিং ইন ডিসগাইজ, ব্লেসিং ইন ডিসগাইজ বলি, তখন আমরা তাকে কী বলি, ব্লেসিং ইন ডিসগাইজ বলি। গুড থিংস দ্যাট সিমস ব্যাড অ্যাট ফার্স্ট, আ গুড থিং দ্যাট সিমড ব্যাড অ্যাট ফার্স্ট, শুরুতে খারাপ মনে হলেও পরিণামটা কী ছিল না, ভালো ছিল। হ্যান্ড প্যাকড হাজব্যান্ড, যে বইয়ের কথাই চলে তাকে আমরা কী বলি, হ্যান্ড প্যাকড হাজব্যান্ড বলি। আ ম্যান কন্ট্রোলড বাই হিজ ওয়াইফ, হ্যান্ড প্যাকড হাজব্যান্ড, আ ম্যান কন্ট্রোলড বাই হিজ ওয়াইফ। ব্রেক আ লেগ, অর্থাৎ কি, গুড লাক, আমরা যেটা বললাম ব্রেক আ লেগ কথার অর্থ কি না, গুড লাক, শুভকামনা, যেটা আমরা আগে বলেছি। বাইট দ্য বুলেট, কি হলো, আবার রিপিট হওয়া শুরু হচ্ছে নাকি। একটা লো অ্যাপ, একটা লো অ্যাপ কথার অর্থ হচ্ছে কি, লো, এই লো থেকে আমরা কি পাচ্ছি, ব্যাটারি পাচ্ছি। দেখছি ব্যাটারি কি হয়, লো হয়ে যায়, সেরকম মানুষেরও কি এনার্জি কি হয়, লো হয়ে যায়। একটা লো অ্যাপ কথার অর্থ হচ্ছে দুর্বল বা মনমরা অবস্থা, দুর্বল বা মনমরা অবস্থা। একটা লো অ্যাপ কথার অর্থ কি, দুর্বল বা মনমরা অবস্থা। একটা লো অ্যাপ কথার অর্থ কি, দুর্বল বা মনমরা অবস্থা। ইন আ উইক অর ডিপ্রেসড স্টেট, ইন আ উইক অর ডিপ্রেসড স্টেট। অফ অ্যান্ড অন, অর্থাৎ নাও অ্যান্ড দেন। অফ অ্যান্ড অন কথার অর্থ কি, নাও অ্যান্ড দেন, ওকেশনালি, মাঝে মাঝে। অফ অ্যান্ড অন কথার অর্থ কি, নাও অ্যান্ড দেন, অর্থাৎ মাঝে মাঝে, ওকেশনালি, অর্থাৎ মাঝে মাঝে, ওকেশনালি। অফ অ্যান্ড অন কথার অর্থ কি, অফ অ্যান্ড অন কথার অর্থ কি, নাও অ্যান্ড দেন, হচ্ছে মাঝে মাঝে, ওকেশনালি। তারপর আমরা পাচ্ছি কি না, হচ্ছে লেফট আউট ইন দ্য কোল্ড, অর্থাৎ কি, কাউকে যখন আমরা ডিপ্রাইভ করি বা বঞ্চনা করি, সেটাকে আমরা কি বলছি, ইগনোর্ড অর এক্সক্লুডেড, ইগনোর্ড অর এক্সক্লুডেড, সেটাকে আমরা কি বলছি, ইগনোর্ড অর এক্সক্লুডেড, সেটাকে আমরা কি বলছি, ইগনোর্ড অর এক্সক্লুডেড, সেটাকে আমরা কি বলছি, লেফট আউট ইন দ্য কোল্ড, লেফট আউট ইন দ্য কোল্ড। ইগনোর্ড অর এক্সক্লুডেড, সেটাকে আমরা কি বলছি, লেফট আউট ইন দ্য কোল্ড। উপেক্ষিত বা হচ্ছে বাদ পড়া, উপেক্ষিত বা বাদ পড়া, সেটাকে আমরা কি বলছি, লেফট আউট ইন দ্য কোল্ড। উপেক্ষিত বা বাদ পড়া, সেটাকে আমরা কি বলছি, লেফট আউট ইন দ্য কোল্ড বলছি। তার মানে কি, ওটা হলো ব্রেক দ্য আইস, অর্থাৎ কি, টেনশনটাকে খতম করা। টেনশনটাকে যখন আমরা শেষ করি তখন সেটাকে আমরা বা পরিস্থিতিটাকে যখন নর্মাল করি সেটাকে আমরা কি বলি না, ব্রেক দ্য আইস বলি। টু ইনিশিয়েট আ কনভারসেশন, জমে থাকা পরিস্থিতি সহজ করা। তাহলে কঠিন পরিস্থিতিটাকে কিনে না সহজ করা, সেটাকে আমরা কি বলছি, তাহলে হচ্ছে ব্রেক দ্য আইস, টু ইনিশিয়েট আ কনভারসেশন। জন্ডিস আই, জন্ডিসড আই কথার অর্থ কি, জন্ডিসড আই কথার অর্থ কী হলো না, যে বিদ্বেষ বা পক্ষপাত দুষ্ট দৃষ্টিতে দেখা, বিদ্বেষ বা পক্ষপাত দুষ্ট দৃষ্টিতে দেখা। জন্ডিস আই কথার অর্থ হলো বিদ্বেষ বা পক্ষপাত দুষ্ট দৃষ্টিতে দেখা, বিদ্বেষ বা পক্ষপাত দুষ্ট দৃষ্টিতে দেখা। উইথ প্রেজুডিস অ্যান্ড বিটারনেস, উইথ প্রেজুডিস অ্যান্ড বিটারনেস। তাহলে জন্ডিস আই কথার অর্থ কী হলো না, উইথ প্রেজুডিস অ্যান্ড বিটারনেস। জন্ডিস আই কথার অর্থ কী হলো, উইথ প্রেজুডিস অ্যান্ড বিটারনেস। জন্ডিস আই কথার অর্থ কী হলো, উইথ প্রেজুডিস অ্যান্ড বিটারনেস। প্রাইড অফ লায়ন্স, আচ্ছা প্রাইড অফ লায়ন্স কথার অর্থ কিনা হচ্ছে, প্রাইড অফ লায়ন্স কথার অর্থ কিনা, এই গ্রুপ অফ লায়ন্স। প্রাইড অফ লায়ন্স কথার অর্থ কিনা, এই গ্রুপ অফ লায়ন্স। যে প্রাইড অফ লায়ন্স কথার অর্থ কিনা, গ্রুপ অফ লায়ন্স। প্রাইড অফ লায়ন্স কথার অর্থ কী হলো, এই গ্রুপ অফ লায়ন্স। তো প্রাইড অফ লায়ন্স কথার অর্থ হলো এ রেনি ডে, যে একটা খারাপ সময় যখন টাকার আমাদের অতিরিক্ত দরকার, একটা খারাপ সময় দিয়ে যখন টাকার আমাদের অতিরিক্ত দরকার, টাইম দিয়েছে অফ নিড অর ডিফিকাল্টি, অথচ টাইম অফ নিড অর ডিফিকাল্টি, টাইম অফ নিড অর ডিফিকাল্টি। কল আ স্প্রেড আ স্প্রেড, কল আ স্প্রেড আ স্প্রেড, কল আ স্প্রেড আ স্প্রেড কথার অর্থ হলো স্পিক দ্য ট্রুথ ব্লান্টলি, স্পষ্টভাবে কথা বলা। কল আ স্প্রেড কথার অর্থ কি, স্পষ্টভাবে কথা বলা। স্পিক দ্য ট্রুথ ব্লান্টলি, 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 স্পষ্টভাবে কথা বলা। স্পিক দ্য ট্রুথ ব্লান্টলি। কল আ স্প্রেড আ স্প্রেড। তারপর কী হলো, গিফট দ্য গ্যাপ, গিফট দ্য গ্যাপ, অর্থাৎ কি না, যখন কারোর মধ্যে একটা গিফট থাকে, কি কিসের গিফট না, ট্যালেন্ট থাকে কথা বলার, তখন সেটাকে আমরা কি বলি, গিফট
অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ, সুন্দরভাবে কথা বলার যে দক্ষতা, ট্যালেন্ট ফর স্পিকিং, সেটাকে আমরা কি বলছি, গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ, সুন্দরভাবে কথা বলার যে দক্ষতা বা ট্যালেন্ট যেটা আমার নিজের মধ্যে আছে, সেটাকে আমি কি বলতে পারি, গিফট অফ দ্য গ্যাপ বলি। সেটাকে আমি কি বলতে পারি, গিফট অফ দ্য গ্যাপ বলি। প্যাট মাইসেলফ অন দ্য ব্যাক, নিজের পিঠে যখন কেউ থাপথাপায় তখন সেখান থেকে কি বোঝা যায় না, তাকে প্রশংসা করা, তাকে ভালো বলা, সেটাকে আমরা কি বলছি, প্যাট মাইসেলফ অন দ্য ব্যাক। প্রেইজ ওয়ান সেলফ, তো নিজের প্রশংসা করা, প্রেইজ ওয়ান সেলফ, নিজের প্রশংসা করা। প্যাট মাইসেলফ অন দ্য ব্যাক, তো নিজের প্রশংসা করা বা প্রেইজ ওয়ান সেলফ। তারপর কি আছে, মেইডেন স্পিচ, মানে কি না ফার্স্ট স্পিচকে আমরা কি বলি, মেইডেন স্পিচ বলি। মেইডেন স্পিচ মানে কাকে বলি না, ফার্স্ট স্পিচ বা প্রথম বক্তৃতাকে আমরা কি বলি না, মেইডেন স্পিচ বলি। প্রথম বক্তৃতাকে আমরা কি বলি না, মেইডেন স্পিচ বলি। হ্যাড নো ইফেক্ট অন, হ্যাড নো ইফেক্ট অন কথার অর্থ কি, হ্যাড নো ইফেক্ট অন কথার অর্থ কি, কোনো প্রভাব ফেলে না, যে ডিড নট ইনফ্লুয়েন্স। হ্যাড নো ইফেক্ট অন কথার অর্থ কি না, কোনো প্রভাব ফেলে না, বা ডিড নট ইনফ্লুয়েন্স। হ্যাড নো ইফেক্ট অন কথার অর্থ কিনা কোনো প্রভাব ফেলে না, বা ডিড নট ইনফ্লুয়েন্স। হ্যাড নো ইফেক্ট অন কথার অর্থ কিনা কোনো প্রভাব ফেলে না, বা ডিড নট এজ এ ইনফ্লুয়েন্স। হ্যাড নো ইফেক্ট অন কথার অর্থ কিনা কোনো প্রভাব ফেলে না, বা ডিড নট ইনফ্লুয়েন্স। হ্যাড নো ইফেক্ট অন, তো যে স্ট্রেইট যে ফ্রম দ্য হর্স মাউথ, অর্থাৎ যেটাকে আমরা রিলায়েবল করতে পারি, বিশ্বাস করতে পারি, সেটাকে আমরা কি বলছি, স্ট্রেইট ফ্রম দ্য হর্স মাউথ, যে সরাসরি বিশ্বাসযোগ্য উৎস থেকে, যে ফ্রম দ্য মোস্ট রিলায়েবল সোর্স, সেটাকে আমরা বলি যে দ্য লায়ন্স শেয়ার। যখন একটা বড় অংশ শেয়ারের টাকার, যখন একটা বড় অংশ, সেটাকে আমরা কি বলছি, দ্য লায়ন্স শেয়ার, দ্য বিগেস্ট পোর্শন। দ্য বিগেস্ট পোর্শন, সবচেয়ে বড় অংশ, দ্য লায়ন্স শেয়ার কথাটা ঠিক না, দ্য বিগেস্ট পোর্শন। তার যে এ ব্লেসিং ইন ডিসগাইজ, সে কথাটা আমরা একটু আগেই বলেছি, যে ব্লেসিং ইন ডিসগাইজ কথার অর্থ হলো, আর ডিসগাইজ কথার অর্থ হলো, প্রথমে কাজটা খারাপ মনে হলো, তার পরিণামটা কিন্তু ভালো ছিল, সেটাকে আমরা কি বলছি, সামথিং ব্যাড অ্যাট ফার্স্ট বাট রেজাল্ট ইন সামথিং গুড ল্যাটার। অ্যাট হার ওয়েটস এন্ড, সে হতবুদ্ধি হয়ে যাওয়া, যখন কেউ হতবুদ্ধি হয়ে যায়, তো যে কনফিউজ হয়ে যায়, তখন কি বলে, অ্যাট হার ওয়েটস এন্ড। যখন কেউ কনফিউজ হয়ে যায়, হতবুদ্ধি হয়ে যায়, তখন সে কি বলে, অ্যাট হার ওয়েটস এন্ড, দাঁড়াও, অ্যাট স্যার, তো যে ওয়েটস এন্ড, অর্থাৎ কি সো ওয়ারেড, কনফিউজড দ্যাট সি ডাজ নট নো হোয়াট টু ডু, এত চিন্তিত বিভ্রান্ত যে কি করবে বুঝে উঠতে পারছে না। ফাইভ ফিঙ্গার ডিসকাউন্ট কথার অর্থ কি না, চুরি করা। ফাইভ ফিঙ্গার ডিসকাউন্ট কথার অর্থ কি না, চুরি করা। চুরি করা, টু স্টিল ফ্রম আ শপ, দোকান থেকে চুরি করা। তাই অন দ্য বল, অন দ্য বল কথার অর্থ হলো যে কোনো মুহূর্তে কাজের জন্য কেউ যদি প্রস্তুত থাকে বা দ্রুততার সঙ্গে ডিসিশন মেকিং করতে পারে, সেটাকে আমরা বলছি অ্যাওয়ার অফ এনি চেঞ্জেস অ্যান্ড কুইক টু রিয়াক্ট, পরিস্থিতি বুঝে দ্রুত প্রতিক্রিয়া জানানো, সেটাকে আমরা কি বলছি, অন দ্য বল। ড্যান্সিং বলে নাচের মধ্যে যে কোনো পরিস্থিতিতে কুইক রেসপন্স নিতে পারা, তারা কি ড্যান্সিং বলে নাচের মধ্যে যে কোনো পরিস্থিতিতে কুইক রেসপন্স নিতে পারাটাকে আমরা কি বলছি, অন দ্য বল বলছি। অ্যাওয়ার অফ এনি চেঞ্জেস অ্যান্ড কুইক টু রিয়াক্ট। অন দ্য ফেন্স, অন দ্য ফেন্স কথার অর্থ কি, নট এবল টু ডিসাইড সামথিং। অন দ্য ফেন্স কথার অর্থ কি, নট এবল টু ডিসাইড সামথিং। অন দ্য ফেন্স কথার অর্থ কি, নট এবল টু ডিসাইড সামথিং। অন দ্য ফেন্স কথার অর্থ কি, নট এবল টু ডিসাইড সামথিং। ফেন্স মানে কি, বেড়া, এফিএনসি, ফেন্স। ফেন্স কথার অর্থ কি না, বেড়া, এফিএনসি, ফেন্স। ফেন্স কথার অর্থ কি না, বেড়া, ওই জন্য বেড়ার উপরে কে বসে আছে না, বাচ্চারা বসে আছে। অন দ্য ফেন্স কথার অর্থ কি হলো, নট এবল টু ডিসাইড সামথিং, সিদ্ধান্তহীন অবস্থা থাকা, দুপাশে যে পড়ে যাওয়ার ফলে যে কারতে বসে থাকা, অর্থাৎ সে কোন রাস্তাটা চুজ করবে সেটা সে ডিসাইড করতে হবে। কুকড ইয়ার গুজ, কুকড ইয়ার গুজ কথার অর্থ কী হলো না, টু রুইন অর স্পয়েল সামওয়ানস প্ল্যান। টু রুইনস অর প্ল্যান সামওয়ানস প্ল্যান, কারো পরিকল্পনা বা সুযোগ নষ্ট করে দেওয়াটাকে আমরা কী বলছি, কুকড ইয়োর গুজ। তাহলে কি নিজের যে গুজ আছে, নিজের যে হাঁস আছে, সেটাকে অপরকে খাইয়ে হলেও, ঠিক আছে, কারো পরিকল্পনাটাকে বা কারো চক্রান্তটাকে কি না নষ্ট করে দেওয়া। নিজের যে হাঁস আছে সেই হাঁসটাকে লোককে খাবিয়েও, গুঁড়া টুঁড়া দেখে খাবিয়েও, কার একটা নির্দিষ্ট ব্যক্তির যখন প্ল্যানটাকে তুমি নষ্ট করে দিচ্ছ, তখন তুমি কি বলছো সেটাকে না, কুকড ইয়োর গুজ। কুকড ইয়োর গুজ, টু রুইন অর স্পয়েল যে সামওয়ানস প্ল্যান। কেয়ার আ হ্যাং, কেয়ার আ হ্যাং কথার অর্থ হলো, কেয়ার আ হ্যাং কথার অর্থ হলো যে শোয়িং নো ইন্টারেস্ট। কেয়ার আ হ্যাং কথার অর্থ কি না, শোয়িং যে নো ইন্টারেস্ট। কেয়ার আ হ্যাং কথার অর্থ কি না, শোয়িং নো ইন্টারেস্ট। এই ব্যক্তি কী করতেছে না, তার জামা টামা সব মিলতেছে, কিন্তু সে কী করতেছে, তার হ্যাঙ্গার আছে, সে কিন্তু হ্যাঙ্গারটাকে কী করছে না, ইগনোর করতেছে। কেয়ার আ হ্যাং অর্থাৎ শোয়িং নো ইন্টারেস্ট। হ্যাঙ্গারে জামা ঝোলানোর তার কিন্তু কোনো রকম ইচ্ছা নেই, ওই জন্য কেয়ার আ হ্যাং কথাটাকে আমাদেরকে কী করতে হবে, হ্যাঙ্গারের সঙ্গে যুক্ত করতে হবে। যে কেয়ার আ হ্যাং শব্দটাকে আমাদেরকে কী করতে হবে, হ্যাঙ্গারের সঙ্গে যুক্ত করতে
করতে হবে। কেয়ারা হ্যাং কথাটাকে আমরা কী করতেছি না হ্যাঙ্গারের সঙ্গে যুক্ত করতেছি। কেয়ারা হ্যাং শব্দটাকে আমরা কী করতেছি না হ্যাঙ্গারের সঙ্গে যুক্ত করতেছি। কেয়ারা হ্যাং শব্দটাকে আমরা কী করতেছি না হ্যাঙ্গারের সঙ্গে যুক্ত করতেছি। কেয়ারা হ্যাং কথাটাকে আমরা কী করতেছি না হ্যাঙ্গারের সঙ্গে যুক্ত করতেছি। কেয়ারা হ্যাং শব্দটাকে আমরা কী করতেছি না হ্যাঙ্গারের সঙ্গে যুক্ত করতেছি। কেয়ারা হ্যাং অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কি জামা টাঙানোর ক্ষেত্রে সে সব কিছু করতেছে কিন্তু হ্যাঙ্গারটাকে সম্পূর্ণরূপে কী করতেছে শোয়িং নো ইন্টারেস্ট অর্থাৎ কোনো রকম কেয়ার করতেছে না। কেয়ারা হ্যাং আর যে স্পিল দ্য বিনস কথার অর্থ কিনা রিভিল। স্পিল দ্য বিনস কথার অর্থ কিনা টু রিভিল আর সিক্রেট। স্পিল দ্য বিন কথার অর্থ কিনা টু রিভিল আর সিক্রেট। এই ধরনের একটা কি আমরা পড়েছিলাম যে ব্রিং টু লাইট, ঠিক আছে। যে রিভিল তো যে আর সিক্রেট যে জিনিসটা সেটাও এটা হচ্ছে কিনা স্পিল দ্য বিনস কোথাও একটু রিভিল আর সিক্রেট। স্পিল দ্য বিনস মানে কি গোপন তথ্য ফাঁস করে দেওয়া। তাহলে যে মুভড হেভেন অ্যান্ড আর্থ, যে মুভ হেভেন অ্যান্ড আর্থ কোথাও অর্থ কিনা প্রচুর পরিশ্রম করা। তো যে ট্রাইড ভ্যারি হার্ড খুবই কষ্ট করে চেষ্টা করা। মুভড হেভেন অ্যান্ড আর্থ যে খুবই চেষ্টা করে খুবই চেষ্টা যে করে খুবই কষ্ট করে চেষ্টা করা। মুভড যে হেভেন অ্যান্ড আর্থ অর্থাৎ কিনা খুবই কষ্ট করে চেষ্টা করা। মুভড হেভেন অ্যান্ড আর্থ অর্থাৎ খুবই কষ্ট করে চেষ্টা করা। মুভড হেভেন অ্যান্ড আর্থ খুবই কষ্ট করে চেষ্টা করা। তারা যে এবার কি যে হিট দ্য নেইল অন দ্য হেড অর্থাৎ কোনো কিছুকে যে কোনো কিছু বিষয়টাকে যখন আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি, কোনো বিষয়কে বা কোনো কথাকে যখন আমরা স্পষ্ট করে ভাবে বর্ণনা বা ব্যাখ্যা করতে পারি তখন আমরা বলি হিট দ্য নেইল অন দ্য হেড। তখন আমরা কি বলি আইডেন্টিফাই অর এক্সপ্লেন সামথিং এক্স্যাক্টলি সঠিকভাবে কিছু ব্যাখ্যা বা চিহ্নিত করা। হিট দ্য নেইল অন দ্য হেড সেটাকে আমরা কি বলি হিট দ্য নেইল অন দ্য হেড। রিড বিটুইন দ্য লাইন্স অর্থাৎ কি যেটা লেখা আছে তার পেছনেও যে কি ধারণা থাকতে পারে, ঠিক আছে, সেই ধারণাটাকেও বোঝা। আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, তার হিডেন মিনিংটাকেও যখন আমরা বুঝতে পারি তখন আমরা সেটাকে কী বলি রিড বিটুইন দ্য লাইন্স। রিড বিটুইন দ্য লাইন্স তখন আমরা সেটাকে কী বলি রিড বিটুইন দ্য লাইন্স বলি। তখন সেটাকে আমরা কী বলি রিড বিটুইন দ্য লাইন্স বলি। তখন সেটাকে আমরা কী বলি রিড বিটুইন দ্য লাইন্স বলি।